হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবাইকে ঈদ মুবারক জানিয়ে নিলাম। আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিনে আমাদের বাসায় কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ছিল পোলাও, রোস্ট, খাসির মাংস, সবজি, মালাইকারি আর বাসমতি চালের ভাত। তো আমি আমার প্লেট নিয়ে খেতে বসে পড়লাম। ফার্স্টে নিয়ে নিলাম পোলাও আর সবজি। সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এরপর আম্মু আমাকে চিংড়ি মাছের মালাইকারি দিল। চিংড়ি আমার অনেক ফেভারিট, আর এই চিংড়িগুলো অনেক বড় বড় ছিল। তো আমি ভালোভাবে পোলাওর সাথে মাখিয়ে চিংড়িটা দিয়ে খাচ্ছিলাম। চিংড়ির মালাইকারিটা অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষে আমি, আব্বু, মুনতাসির, শুক্রবী আপু আর রহমান ভাইয়া একটু বের হয়েছিলাম বাহিরে। ঈদের দিনের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আমরা যাচ্ছিলাম সংসদ ভবনে, আর মাঝ রাস্তায় আমরা দেখতে পেয়েছিলাম এই হাতিটা। তারপর আবার ঘোড়ার গাড়িও দেখেছিলাম। ঘোড়ার গাড়ি দেখে আমার ছোট ভাই মুনতাসির পাগল হয়ে গিয়েছিল ঘোড়ার গাড়িতে ওঠার জন্য। সেই দিন রাস্তাঘাট একেবারে ফাঁকা ছিল, যেহেতু ঢাকার অর্ধেক মানুষ গ্রামে চলে গিয়েছিল। সবাইকে দেখতেও অনেক ভালো লাগছিল, যেহেতু সবাই ঈদের নতুন ড্রেস পরেছে। সংসদ ভবন যাওয়ার পথে আমরা দেখি তারেক জিয়া এসেছে। উনার মার কবর জিয়ারত করতে এসেছিল, তো রাস্তায় সেখানে অনেক ভিড় ছিল। ঘোরাফেরা করে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে এই কেকটা কাট করেছিলাম। এই কেকটা শুক্রবী আপু ঈদের জন্য বানিয়েছিল। তারপর আমার ছোট ভাই মুনতাসির কেক কাট করে নিল। আর গাইস, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক, আর খেতেটা অনেক বেশি মজা হয়েছিল। তারপর রাতের দিকে আমি, শুক্রবী আপু আর শুক্রবী আপুর একটা বান্ধবী ফারিয়া আপু, ওনার সাথে বের হয়েছিলাম। সোনিয়াগ্রার জ্যাকপট রেস্টুরেন্টটাতে আমরা বসি। আর ফারিয়া আপুকে কিন্তু সেদিন অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আর এই তো আমি অপেক্ষা করছিলাম খাবারের জন্য। আমরা তেমন কিছু অর্ডার করিনি, অর্ডার করেছিলাম নাগা চিকেন উইং। শুক্রবী আপু নিয়েছিল শুধু কোল্ড কফি, আর সাথে ছিল ড্রিঙ্কস। তো তারপর আমি খাওয়া স্টার্ট করে দিলাম। এই উইংসটা গাইস অনেক বেশি মজা হয়েছিল, আর যেহেতু নাগা উইংস, এটা অনেক বেশি ঝালও ছিল। আর এইটা হচ্ছে ডে 2। ঈদের পরের দিন আমরা দুজন বের হয়েছিলাম একটু ওয়ারি চিলক্সে যাব বলে। আসলে আমরা না আমাদের ঈদের জামাটাই পরি নাই, ঈদের ড্রেস পরিনি। একটা কারণে আসলে ঈদের ড্রেসটা পরা হয় না। আমরা ঈদের দিনও অনেক বেশি সিম্পল ছিলাম, আর ঈদের পরের দিনও আমরা ঈদের ড্রেস পরিনি, অন্য একটা ড্রেস পরেছি। তো আমরা চিলক্সে আসলাম। চিলক্সে এসে ভালোই লাগছিল। আমরা হচ্ছে নাগা ড্রামস খেতে এসেছিলাম এখানে। আর এই তো শুক্রবী আপু নিয়ে আসলো খাবার। আমি তো তাও সেই দিন একটু মেকআপ করেছিলাম, বাট শুক্রবী আপু একটু লিপস্টিকও দেয়নি। এন্ড চিলক্সে আসার পর মনে হচ্ছিল আমরাই সবচেয়ে সিম্পল। ওইখানে আমরা নিয়েছিলাম ফিশ টোস্টস, আর ছিল দুইটা নাগা ড্রামস, ছিল একটা অরিও শেক আর ড্রিঙ্কস। ওনাদের এই ফিশ টোস্টটা অনেক বেশি মজা, আমার কাছে এটা অনেক মজা লাগে। এটা একটা গার্লিকের ফ্লেভার আসে। আর এই তো ওনাদের ফেমাস নাগা চিকেন, যেটার মধ্যে ওনারা ভরে ভরে বোম্বাই মরিচ দিয়ে রাখে। কিন্তু গাইস, এটা এত বোম্বাই মরিচ দেওয়া থাকলো, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই অরিও শেকটা আমার খাওয়া বেস্ট ছিল, এইটা অনেক বেশি মজা ছিল। এই অরিও শেকটা আমি বলবো চিলক্সের একদম বেস্ট। আমি এখন স্টার্ট করলাম নাগা চিকেনটা খাওয়া। চিকেনটা অনেক গরম ছিল। এটার সাথে একটা সস দেওয়া হয়েছে, এটা হচ্ছে বারবিকিউ সস। তারপর আমি একটা বাইট দিলাম, আর বাইট দিয়ে তো আমার মাথা নষ্ট, এত বেশি ঝাল। এটা আমি ভিডিওতে তেমন কিছু বুঝাইনি, বাট আমার পরে মানে কান্না আসতেছিল, এত বেশি ঝাল ছিল। আমরা পরে আরেকটা অরিও শেক নিয়েছিলাম, কারণ আমরা প্রথম অরিও শেকটা খেয়ে ফেলেছি, এটা এত বেশি ঝাল। এখানে আমি আমার চিকেন নিয়ে বসে আছিলাম, শুক্রবী আপু ওটা খেয়ে ফেলেছিল। বাসায় আসার পর গাইস আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। এত বেশি ঝাল, অনেক বেশি ঝাল, যার সহ্য না করতে পারে আরেকটা নিচ্ছি। খাওয়া দাওয়া শেষে আমি ওয়াশরুমে গিয়ে একটু ঢং করলাম, আর আমার ছোট ভাই মুনতাসিরের জন্য চিকেন পার্সেল নিয়ে আমরা বাসায় চলে যাই। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, বাই বাই।